আখাউড়ার সীমান্ত ঘেঁষা গ্রাম সেনারবাদী। দিনের আলোয় জনজীবনের কর্মব্যস্ততা স্বাভাবিক থাকলেও রাত হলেই বাড়ে আতঙ্ক। চোরাকারবারি ধরার অজুহাতে সীমানা পার হয়ে বাংলাদেশিদের হয়রানি করে বিএসএফ সদস্যরা, ছোড়ে ফাঁকা গুলিও। গেল ৮ এপ্রিল বিজয়নগরের সেজামুরা সীমান্তে বিএসএফের নির্যাতনে মুরাদুর রহমান নামে এক কৃষক নিহত হয়। পরিবারের দাবি, সীমান্তবর্তী ফসলি জমিতে কাজ করার সময় তাকে ধরে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করে বিএসএফ। আমি অন বিচার চাই সরকারের কাছে, সরকার যদি বিচার দেই আর নাহলে কারা দিব রে বাবা। গেছে পরে ওরে বান্ধালাইছে, বান্ধার পর ওরে নিয়ে গেছে, নিয়ে সেরা মারছে, মায়েরা ওরে রাখে গেছে, ফালাই দিয়ে গেছে, তারপর নিজে নিজেও আসছে। কেসারেন শেকড় থেকে শিখরে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই সীমান্তে আগ্রাসী হয়ে উঠেছে বিএসএফ। স্থানীয়রা জানান, সীমান্তের ১৫০ গজের মধ্যে অনেক বাংলাদেশি নিজেদের জমিতে চাষ করেন, ফলে শূন্যরেখায় তাদের আনাগোনা থাকে। জমিতে ধান পাকলেও ভয়ে ধান কাটার শ্রমিক পাচ্ছে না চাষিরা, আর মিললেও গুনতে হচ্ছে কয়েক গুণ বাড়তি মজুরি। আমরা অনেক আতঙ্ক আছি জায়গাটা মিলে, মনে করেন আমরা রাস্তাঘাটে বাইরে হলেও ডরাই, হারানি আবার গুলি চুলি করে। হামলা টামলা মিলে না, ডরাই আনা এর কোন সময় গুলিটা মেরে লাই, কোন সময় বাইরে মেরে লাই। বেড়া তো ১৫০ গজ ভিতরে, তো ওই গরুটা আমরা আনতে হয়, গরুটা আনতাম গেলে তো হ্যাঁ আমরা অত্যাচার করে। বিএসএফ যদি বিএসএফ সীমান্ত এলাকা পার হইয়া গুলি করে দেয়, তাহলে তো আমরা এটার কোনো কিয়া নেই, এটার দায় কেডা নিব। তবে বিজিবির দাবি, সীমান্তবর্তী বাসিন্দাদের অসচেতনতা ও চোরাকারবারের কারণে সীমান্ত হত্যাকাণ্ড ঘটছে। যদিও এটি বন্ধে বিএসএফকে কঠোর বার্তা দেওয়ার কথা জানান এই কর্মকর্তা। ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করে যখন ইন্ডিয়ার ভিতরে চলে যায়, তখন কিন্তু বিএসএফ বাধা দেয়। তো আমাদের পক্ষ থেকে একটু সচেতন হতে হবে যে শূন্য লাইনটা কোনটা, এটা আমাদেরকে জানতে হবে। আমরা বারবার বলি যে ১৫০ গজের ভিতরে ঢুকবেন না, তাতে কিন্তু আসলে সীমান্তের হত্যার প্রবণতাটা বাড়তে পারে। তারপরেও কিন্তু আমরা এখন বিএসএফের সাথে অনেক কঠোরভাবে যে কোনো বিষয়ে কথা বলছি। আর সীমান্ত হত্যা শূন্যে নামাতে আগে মাদক চোরাচালান বন্ধ করা প্রয়োজন জানিয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানান জেলা প্রশাসক। স্থানীয় লোকালিটি যারা আছে, তারা যারা মাদকের সাথে জড়িত, তাদের ব্যাপারটা এখানে বেশি কনসার্ন আর কি। এবারে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে, বিজিবির তরফ থেকেও কড়া নির্দেশনা কাজ করে যাচ্ছে ওরা। তো আশা করি দ্রুত এই বিষয়ে একটা সমাধান হয়ে যাবে আমাদের। গেল ফেব্রুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলায় বিএসএফের গুলি ও নির্যাতনে নিহত হয়েছেন ২ জন, আহত হয়েছেন আরও একজন। আখাউড়া, কসবা ও বিজয়নগরের সীমান্ত দিয়ে প্রতিনিয়ত ঢুকছে মাদকসহ ভারতীয় বিভিন্ন পণ্য। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।